তো হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। ছেলে হয়েও তো সব কিছু করা যায় নাকি? তো আমার মতন যারা নতুন নতুন শিখেছো খাবার বানানো তারাও দেখো। তো আজকে আমি পনিরের ভুজিয়া বানাচ্ছিলাম। প্রথমে কড়াইতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছিলাম, পুরো নিজের প্রযুক্তিতে বানানো। কড়াইতে রিফাইন্ড অয়েল নেওয়ার পরে হালকা পরিমাণ মতো জিরা নিয়ে নিয়েছিলাম। জিরা দেওয়ার পর তারপর আমি যে কাঁচা লঙ্কা, টমাটোর, পেঁয়াজ, রসুন, আদরক সব কেটেছিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, যেটাকে হারি মির্চ বলে। তো সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুটা ওটাকে ফ্রাই করতে দিয়েছিলাম কম আঁচ দিয়ে। ফ্রাই করার পর কিছুক্ষণ ধরে ওটা বেশ ফ্রাই হয়ে গেলে জিরা ফিরাগুলো, তারপর ওতে আমি লসুন দিয়ে দিয়েছিলাম। লসুন দিয়ে দিয়েছিলাম, লসুনটাকেও ভালোভাবে ফ্রাই করতে হবে, না হলে তো হবে না, কাঁচা থাকবে, মুখে লাগবে, সে একটা খাবারের সময় বিরক্ত লাগবে। ভালো করে ওটাকে ফ্রাই করে নিয়েছিলাম। তো সমস্ত রকম সবজি ধীরে ধীরে দিতে দিতে ফ্রাই করছিলাম। এটাই আমি একটু ভালো বানাতে জানতাম, তাই এটাই ট্রাই করলাম, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে ছেলে হয়েও পারা যায়। কারণ অনেক মেয়ে বলে তো যে আমরা রান্না না করলে খেতে পারবে না, তো ছেলেরাও পারে, কি বস? তারপর কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেব বাকি পেঁয়াজটাও ফ্রাই করে নেব। পেঁয়াজটা এবার দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যত ভালোভাবে ফ্রাই হবে জিনিসটা ভালো খাওয়ার সময় মুখে লাগবে না, কারণ পনির ভুর্জি তো, তাই জন্য ভালোভাবে ফ্রাই করাটাই বেটার। তো কম আঁচ দিয়ে আমি পেঁয়াজটাও ফ্রাই করে নিয়েছিলাম। সন্ধ্যাটা বেশ ভালোই জমে গিয়েছিল। Sorry ass DJ. তারপরে এইভাবে ফ্রাই করে নেওয়ার পরে টমেটোর যে কুচিটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। টমেটোর তো কম আছেই ফ্রাই হয়ে যায় জলদি জলদি, তো এটা তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম। পাশে আমার ওয়াইফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমি কেমন করে বানাচ্ছি। মেয়েদের ব্যাপারটা আলাদা, ওরা ওদের মতন রান্না করে, ছেলেরা ছেলেদের মতন। তো কোনটা বেশি টেস্ট হয় কমেন্ট করবে, যারা আমার মতন আছো তারা কমেন্ট করো কোনটা বেশি টেস্টফুল হয়। তারপর পরিমাণ মতন নমক দিয়ে দিয়েছিলাম। নমক দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে ভালো করে একদম, সেন্টও এত সুন্দর স্মেল বেরোচ্ছিল। তারপরে পরিমাণ মতন হলদি পাউডার দিয়ে দিয়েছিলাম। হলদি পাউডার দেওয়ার পর তারপর একটু কাশ্মীরি মির্চ দিয়েছিলাম, কারণ কাশ্মীরি মির্চে কালারটা ভালো আসে। তো তো একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছিলাম। ভালো করে পেস্ট করার পর আমার যে পনিরের এটা ছিল সেটাকে কড়াইতে দেওয়ার পর হালকা হালকা করে মিক্স করাতে বিউটিফুল টেস্টফুল একদম খাবার একটা তৈরি হয়ে গিয়েছিল। স্বাদেও সুন্দর, দেখতেও সুন্দর। হালকা ফ্লেম দিয়ে, কারণ বেশি ফ্লেম থাকলে আবার জ্বলে যাওয়ার ভয় আছে। তো তো হালকা ফ্লেম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। দেখুন তৈরি হয়ে গেছে জিনিসটাই। হালকা আর একটু করে নেব। টেস্টি টেস্টি খাবার পনির ভুজিয়া।
তারপর এর উপরে ধনিয়া পাতা কুচিটা দিয়ে মিক্স করে নিয়েছিলাম। ইয়াম্মি ইয়াম্মি টেস্টি খাবার। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। তারপর বাটারের হালকা স্লাইস দিয়ে দিয়েছিলাম, আর একটু টেস্টটা বাড়িয়ে তুলেছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, তোমাদের ওয়াইফরাও খুশি হয়ে যাবে পনির ভুর্জিয়াতে। থ্যাংক ইউ।